কাকে বললো? এই কথাটা কেন বললো মাকে? তুমি কি জানো কৃষ্ণকে কেন বলছে কথাটা? গুরুদেব। মাকে মা গুরুদেব কাকে কি বলতেছে বুঝে উঠতে পারতেছে না নাকি? হ্যাঁ, তুমি জানো তুমি কাকে বেঁধে রেখেছো? হ্যাঁ, তোমরা কৃষ্ণ মা যশোদা কিন্তু কৃষ্ণ যে ভগবান সেটা জানতেন না। কে জানতেন? কৃষ্ণ যে ভগবান মা এর কে জানতেন? দেবকী মাতাই জানতেন, কিন্তু মা যশোদা জানতেন না যে কৃষ্ণ যে ভগবান। মনে রাখবেন কি কথাটা খুব গুরুত্বপূর্ণ। তো বলছেন বলরামকে তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, চেঁচামেচি কেন করছো? বলরাম বললেন, তুমি জানো কৃষ্ণকে এবং নারায়ণকে? হ্যাঁ, সেই বিষ্ণু বামন মৎস্য কুম্ভ এই কৃষ্ণই নৃসিংহ রূপে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিলেন। কয়েকটা অবতারের কথা বলেছেন। কৃষ্ণ হচ্ছে সবকিছুর অবতারের উৎস। সবকিছু অবতারের উৎস হচ্ছে কে? কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। তো যশোদা বললেন আমি এই সমগ্র ব্রহ্মাণ্ড সর্বপাই ইহাই বিরাজমান। এসব সব জায়গায় ভগবান বিরাজমান রয়েছে। আমি মুহূর্তে এই বিশ্ব ধ্বংস করতে পারি। কে বলছেন কথাটা? বলরাম বললেন। মা যশোদা বাৎসল্য প্রেমে এতই প্রবল। কি বলেছেন? এটা হচ্ছে মূল টপিক। এই কথাটা মূল টপিক। এখানে বাৎসল্য প্রেমও কোথায় হারিয়ে গেছে? হ্যাঁ, কোথায় হারিয়ে গেছে? বাৎসল্য প্রেম কোথায় হারিয়ে গেছে? ভগবানের কাছে হারিয়ে গেছে। ভগবান বাৎসল্য প্রেমে এত কি হয়ে গেছেন? হ্যাঁ, এত মত্ত হয়ে গেছেন। উনি যে কৃষ্ণ যে ভগবান সেটাও কি হচ্ছে না? হ্যাঁ, হেরে গেল। তার কাছে ভক্তের কাছে ভগবান সবসময় কি হয়ে যায়? হেরে যায়। কেন হেরে যায়? বাৎসল্য প্রেমে। তো দেখলেন বলরাম এই সকল বাক্য কোনো প্রবেশ না করে আর ফিরে এসব দেখে বললেন কি, মাতা যশোদা কি বললেন, এই ধরনের সব ভগবান কি আমাদের ঘরে ঢুকতে গেল? এই ব্রজবাসী আর অনেকে ছিল, কিন্তু আমার ঘরে কেন এতগুলো ভগবান চলে আসলো? শঙ্কর কৃষ্ণ, হ্যাঁ, এতগুলো অবতার কেন আসলো? তো বলরাম ভয় পেয়ে গেল। কেন পেয়ে গেল ভয়? হ্যাঁ, আন্দাজে বলুন তো ভয় কেন হলো? আপনি বলেন। হ্যাঁ, বলরাম কেন ভয় পেয়ে গেলেন? জন্য ভয় পেলেন? বাৎসল্য রসে ভগবান বলছেন ভগবান যে কৃষ্ণকে যে মা যশোদা কি রসে ভালোবাসেন? বাৎসল্য রসে। অনেক মায়েরা চায় কৃষ্ণ মতো একটা সন্তান লাভ করার জন্য। ভগবান কৃষ্ণ সেটা পূরণ করেছেন কিনা? পূর্ণ করেছেন। মনে আছে আমাদের? হ্যাঁ, ব্রহ্ম বিমোহন লীলায় ভগবান সব মায়েদের কি মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। মনে আছে? হ্যাঁ, ব্রহ্ম বিমোহন লীলায় সব সকালে আসছিল। হ্যাঁ, বেঁধে রাখছিল নাকি ঘর ভিতরে? ওটা থেকে গেছে। কৃষ্ণ আরেকছে কি গোপ বালকদেরকে এটা কি বলেছিল? ব্রজবাসীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিল। তো আপনারা মনে রাখবেন, এখান থেকে তিনটা প্রশ্ন আপনাদের অবশ্যই। কুবেরের সন্তান ছিলেন। আচ্ছা, তাদের কি হয়েছিলেন? তারা কার দ্বারা অভিশপ্ত হয়েছিলেন? হ্যাঁ, বলা হচ্ছে কুবেরের সন্তান এত মানে কি ছিল? অহংকার ছিল। কিসের কারণে? আমার পিতা হচ্ছে স্বর্গের কুশাধ্যক্ষ রাজা। না, কুশাধ্যক্ষ মানে কি? অর্থমন্ত্রী যাকে বলা হয় নাকি? অনেক টাকা পয়সা আছে। অহংকারে কি হয়েছে? মত্ত হয়ে স্বর্গের অপ্সরাদেরকে নিয়ে কোথায়? দুষ্মনীদের জল তৈরি করতেছেন। কি না? যখনই নারদ মুনি ওখানে কি আসলেন, উপস্থিত হলেন, মহিলারা তাদের লজ্জা নিবারণ করে চলে গেলেন। কিন্তু এরা এত মত্ত হয়ে গেছে, নারদ মুনিকে সম্মান করলেন না। তারপর কি করেছিলেন? নারদ মুনিকে অভিশপ্ত করেছেন। অভিশপ্ত করার পরে নারদ মুনি যখন অভিশপ্ত করলেন, তখন তাদের স্মৃতিটা ফিরে পেলেন। তাই আমরা তো নারদ মুনির চরণে অপরাধ করেছি। হ্যাঁ, আমাদেরকে অভিশপ্ত হতে হলো। কি করলেন? নারদ মুনির কাছে প্রার্থনা করলেন, আমরা কিভাবে এখান থেকে মুক্তি লাভ করতে পারি, ঠিক না? তো কিভাবে মুক্তি চাইলেন নারদ মুনির কাছে বলতে পারবেন?
আমরা তো প্রতিদিন শুনতেছেন কিভাবে মুক্তি চাইবেন, আর তোমাদের কাছে কিভাবে মুক্তি চাইবেন? অভিশাপ দিয়ে কেউ ফিরে দিতে পারে না, তবে আপনাদেরকে আমি রক্ষা পাওয়ার জন্য আমি একটা পথ বলে দিতে পারি। তোমরা কিভাবে রক্ষা পাবে বলেছি কিনা? কি বলেছেন মনে আছে আপনার কারো? বলেন আপনারা। রক্ষা হবে কৃষ্ণের স্পর্শ লাভ হবে তোমাদের, এই জন্য হবে না। কোন জন্মে? পরের জন্মে। পরের জন্মে তোমাদের রক্ষা লাভ করতে হবে, এই জন্য তোমরা রক্ষা পাবে না। তোমরা এখানে করতে হবে, এই জন্য তোমরা কি করতে হবে? কৃষ্ণের কোথায় গিয়ে আঙ্গিলে গিয়ে তোমার জবাব অজু বিক্রমে তোমাদের কি হতে হবে? পাপের পরাজিত করতে হবে। যখনই তোমরা কৃষ্ণের স্পর্শ লাভ করবে তখনই তোমরা সেখান থেকে লাভ করবে। শেষ। আর একটা টপিক